আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে স্বাগতম সবাইকে। তো আজকে ফিজিক্স কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার একটা ম্যাথ নিয়ে চলে আসলাম। তো দেখো, অ্যাডমিশনের ম্যাথ, বাট খুবই ইজি। তো একটু খেয়াল করো, এই যে একটা কার্ভ রাস্তা একটা বস্তু 8 কেজি ভরের ফেলা হচ্ছে, সামনে আবার একটা স্প্রিং রাখা। হ্যাঁ, তো বস্তুটা যে স্প্রিংটাকে অবশ্যই ধাক্কা দিবে, যে এইভাবে যে স্প্রিংয়ে ধাক্কা লাগাবে স্প্রিংটা একটু সংকোচন হবে। বলছে যে কতটুকু সংকুচিত হবে। জি এর মান 10, এটা মনে হয় ছোট হাতের জি হবে। স্প্রিং দেবো, কে এর মানও দেওয়া আছে। তো আমরা ম্যাথটা করব, ঠিক আছে? তো আশা করি সবাই কোশ্চেনটা বুঝছো। এখন দেখো, ম্যাথে চলে যাই সোজাসুজি। তো ধরলাম এসে বাড়ি মারলে স্প্রিংয়ে বাড়ি মারবে না, স্প্রিং কি চেপে যাবে। তো ধরলাম এক্স মিটার সংকুচিত হবে। তো এখন দেখো, স্প্রিংটা আছে ভূমি হতে এত উচ্চতায়, ঠিক আছে, 6.3 মিটার। তো এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার দেখলেই তোমাদের মাথায় খালি বিভব শক্তি, গতিশক্তি, সঞ্চিত শক্তি, এগুলাই তো ঘুরে। তো আসো ম্যাথটা করে ফেলি। দেখো এই অবস্থায় বস্তুটার মোট শক্তি কত। তো আমরা ভর জানি, উচ্চতা জানি, জি এর মানও দেওয়া আছে, তাহলে তো কোনো কথাই নাই। এই অবস্থায় বস্তুর শক্তি কত, mgh। এখন দেখো, এই বস্তুটা যখন নিচে আসছে, বস্তুর শক্তি কিন্তু গতিশক্তি থেকে বিভব শক্তি হয়েছে, কিন্তু এইটা কিন্তু ঘর্ষণহীন রাস্তা, ঘর্ষণ নাই, ঠিক আছে? ঘর্ষণ নাই, আর ঘর্ষণ না থাকলে কি শক্তি সংরক্ষিত হবে, ঠিক আছে? সংরক্ষিত হবে মানে কি, টোটাল শক্তি কিন্তু সংরক্ষিত থাকবে। মানে ধরো কি, ও এখান থেকে নাইমে যেখানেই যাক না কেন, ওর টোটাল শক্তিটা এইখানে যা ছিল, এইখানে টোটাল শক্তি যা, এইখানে টোটাল শক্তি যা, এখানে যা, সব কিন্তু টোটাল শক্তি একই থাকবে। বুঝতে পারছো? সংরক্ষিত থাকবে, কারণ ঘর্ষণহীন রাস্তা, ঠিক আছে? তো বস্তুটা যখন আসতেছে, আস্তে আস্তে কি এই যে স্প্রিংয়ে এসে থাইমে যাবে না? দেখো, স্প্রিংয়ে যখন ধাক্কাটা দিবে তখন স্প্রিং কি চেপে যাবে। স্প্রিং যখন এদিকে চাপবে, স্প্রিংয়ের কি আমরা একটা শিখছি না, স্প্রিংয়ে চাপ দিলে বা টান দিলে সেই টানের বা চাপের বিপরীত দিকে স্প্রিং একটা প্রত্যয়নী বল দেয়, এটাকে বলে এফএস, প্রত্যয়নী বল, স্থিতিস্থাপকতার জন্য। তো স্থিতিস্থাপকতার জন্য কি বস্তুটারে কি এই জায়গায় থামাই দিবে না স্প্রিংটা সংকুচিত হয়ে? তাহলে বস্তুটা যখন থামাই দিছে, বস্তুর শক্তিটা কি হয়েছে? এই অবস্থায় বস্তুর বিভব শক্তি নাই, গতিশক্তিও নাই, বস্তুর শক্তিটা গেল কোথায়? বস্তুর শক্তিটাই কিন্তু এই স্প্রিং নিয়ে নিছে, ঠিক আছে? তো বস্তুর শক্তিটাই স্প্রিং নিয়ে স্প্রিংটা চেপে গেছে। অন্যভাবে বলতে গেলে বস্তুটা তার শক্তি দিয়ে স্প্রিংটাকে চাপ দিয়ে ছোট করে ফেলছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন স্প্রিং সংকোচনের ক্ষেত্রে আমরা জানি কি, হাফ কে এক্স স্কোয়ার না স্প্রিংয়ের বিভব শক্তির সূত্র। স্প্রিং সংকুচিত হইলে যেই বিভব শক্তিটা জমা হয়, বস্তুর শক্তি কমে গেছে, স্প্রিংয়ের যে কি সেই শক্তিটা জমা হবে, তাই স্প্রিংটা ছোট হয়ে গেছে। স্প্রিংয়ের সংকোচন যদি এক্স হয়, তাহলে হাফ কে এক্স স্কোয়ার কি স্প্রিংয়ের বিভব শক্তি, বস্তুর বিভব শক্তি কিন্তু স্প্রিংয়ে চলে যাবে। এইটাই কিন্তু আজকের ম্যাথ ছিল। আমরা এরপর আরও একটা ম্যাথ করাবো। তো এই ম্যাথটা আশা করি সবাই থিওরিটা বুঝতে পারছো। এরপরে বিভব শক্তির জন্য স্প্রিংটা কিন্তু আবার বস্তুর এদিক ধাক্কা দিতে পারে, কিন্তু আমাদের ম্যাথে কিন্তু এগুলো কিছুই লাগবে না। শুধু স্প্রিং যে এখানে চেপে গেছে, স্প্রিংটা একটু পরে যে এই পর্যন্ত হয়ে এইখানে যে থাইমে যাবে, এই যে এক্স, হ্যাঁ মানে এক্স হচ্ছে কি এই শুরুর টুকু, ঠিক আছে? তাহলে আমরা কতটুকু সংকুচিত হবে বের করে ফেলি। তাহলে এক্স এর মান কি আসে, √2mgh/k। তো মান যদি বসাও সবাই দেখবা মান আসবে 4 মিটার। স্প্রিং 4 মিটার সংকুচিত হবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা এই যে পরের ম্যাথে চলে আসলাম।
তো দেখো এই ম্যাথে বলছে কি একটা গুলি 5 সেন্টিমিটার পুরো দুইটা তক্তা, হ্যাঁ 5 সেন্টিমিটার পুরো দুইটা তক্তা ভেদ করতে পারে। আবার যদি তক্তা মাক্তা না থাকে পৃথকভাবে 20 সেন্টিমিটার দেয়াল প্রবেশ করে। তো দেয়ালে এখন বলছে দেয়ালও থাকবে তক্তাও থাকবে, তখন কত দূর প্রবেশ করবে। এইগুলো কিন্তু 9-10-এর ম্যাথ, সবাই করে আসছো। 9-10 একটু বড় করে করতে, তো আমি আর এখানে ওই 9-10-এর থিওরিতে যাব না, এইখানে আমি নতুন থিওরি দিয়ে করাবো, ইজি থিওরি, একদম ইজি। তো শুরু করে দেই। শুরুতে দেখো এই যে তক্তা আঁকলাম দুইটা, ঠিক আছে, দুইটা তক্তা। তাহলে একটা গুলি যখন চলতেছে, সাপোজ তুমি গুলি করছো, একটা গুলি চলতেছে, গুলি তো সবসময় আনুভূমিকই করা হয় নর্মালি, উপরে নিচে তো কেউ গুলি করে না। আনুভূমিক যখন চলতেছে বস্তুর গুলির কি বিভব শক্তি কিছু আছে নাকি? বিভব শক্তি চেঞ্জ নাই, বিভব শক্তি নাই, কিন্তু গুলি কিন্তু অনেক স্পিড থাকে, স্পিডের জন্য একটা গতিশক্তি থাকে না? গতির জন্য কিন্তু গুলিতে একটা গতিশক্তি থাকে। গতিশক্তির কনসেপ্ট যে ম্যাথটা করব, দেখো এই যে ধরো সাপোজ গুলি, হ্যাঁ এই যে গুলি ঢুকতেছে, তো এখান দিয়ে গেল গেল, গুলিটা কিন্তু দুইটা তক্তা ভেদ করতে পারে। ভেদ করতে পারে মানে কি, কষ্টে মষ্টে ভেদ করে গুলি কিন্তু এই জায়গায় থেমে যাবে, ঠিক আছে। গুলি যদি থেমে যায় তাইলে কিন্তু ওর মধ্যে না আছে বিভব শক্তি, না আছে গতিশক্তি। এইখানে এসে থেমে যায় মানে কি, ওর এই পাশে যে শক্তি ছিল এই পাশে এসে কি শক্তি জিরো হয়ে গেছে না? তো ওর যদি এই পাশে শক্তি জিরো হয়ে যায় তার মানে শক্তি গেল কই? অবশ্যই ত্বকটা ভেদ করতে যে ওর শক্তি খরচ হয়েছে। তো এখন দেখো, ধরলাম এই পাশে ইকে শক্তি ছিল, এখন ধরলাম প্রথমে গুলিটা ইউ বেগে, হ্যাঁ ইউ বেগে যে তক্তা দুইটার প্রথমটার আঘাত করছে, লাস্টে যে শক্তি জিরো হয়ে গেছে। শক্তি জিরো, বেগও কিন্তু জিরো, ভিও জিরো, ইকেও জিরো, আর এই পাশে শক্তি কিন্তু হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এইখানে টোটাল শক্তি ইকে, ইকে শক্তি কিন্তু খরচ হয় দুইটা তক্তার জন্য, দুইটা তক্তা ভেদ করতে কিন্তু পুরো ইকে শক্তি খরচ হয়। তাহলে একটা তক্তা ভেদ করতে কি অর্ধেক শক্তি খরচ হবে না? কারণ এখানে কিন্তু আর কোনো নাই, একটা তক্তায় ভেদ দিয়ে ঢুকছে, দুইটা তক্তায় লাগানো, মাঝে আর কোথাও ঢুকেই নাই। সেকেন্ড তক্তা শেষ করতে না করতে অয়ও শেষ হয়ে গেছে, তার মানে কি দুইটা তক্তা ভেদ করতে পুরা গতিশক্তি লাগছে। তার মানে কি একটা তক্তা ভেদ করলে ইকে/2 গতিশক্তি খরচ হবে। এইখানে যদি ইকে/2 গতিশক্তি খরচ হয়ে যায় তাহলে এই পয়েন্টের গতিশক্তি কত? সাপোজ এই পয়েন্টটাতে ওর গতিশক্তি কত? দেখো এইখানে ইকে ছিল, এইখানে খরচ হয়েছে ইকে/2, তাহলে থাকবে কত? ইকে-ইকে/2, মানে থাকবেও কিন্তু ইকে/2, হ্যাঁ ইকে/2 পরিমাণ শক্তি কিন্তু ওর এইখানে থাকবে, হ্যাঁ। কিন্তু এখন চিন্তা করো, এইখানে যখন বস্তুটা আছে ও কিন্তু থামে যায় নাই, তখন ওর একটা বেগ আছে না? যদি বেগই না থাকতো তাহলে কি এই সেকেন্ড তক্তা কি আরও ভেদ করতো? তার মানে ওর একটা বেগ ধরে নিলাম ভি, এই জায়গায় ম্যাথ। তো এখন এইখানে যে ওর বেগটা ভি না, তো ভি বেগের জন্য গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। তার মানে এই পয়েন্টটাতে ওর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ওর গতিশক্তি আবার ইকে/2। তার মানে আমরা কি বলতে পারি? ইকে/2 সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আশা করি সবাই বুঝতেছো। তো ইকে এর মানটা যদি আমরা বসাই দিই আসবে 1/4 এম ইউ স্কোয়ার সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ফাইনালি আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি আসবে? ভি সমান সমান ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার বাই 2, ঠিক আছে, বা ভি সমান u/√2। এই জিনিসটা আমাদের একটু লাগবে, এই জিনিসটা আমরা বের করে রাখলাম। একটা তক্তা ভেদ করার পর কতটুকু বেগ থাকে আমরা কেন বের করতেছি একটা তক্তার ক্ষেত্রে? দেখো কোশ্চেনটা কি, এই যে দেয়ালের সামনে একটা তক্তা এখানে রাখছে, তো একটা তক্তা ভেদ করার পর কতটুকু বেগ থাকে সেটা আমাদের জানা লাগবে না? তাইলে তো আমরা জানতে পারবো দেয়ালে আর কত দূর যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে এতক্ষণ ধরে আমরা কি বের করলাম?
একটা তক্তা ভেদ করার পর ওর বেগটা কত, আমি কিন্তু কনসেপ্ট বুঝাইছি, এটা কিন্তু খুবই ইজি, এক লাইনে তোমরা করে ফেলবে। EK/2 সমান হাফ mv², এগুলা কিছুই কিন্তু তোমাদের করা লাগতেছে না অ্যাডমিশনে। আর তোমরা 9-10 কিন্তু এই ম্যাথটা করে আসছো অন্যভাবে, v² সমান সমান u² প্লাস 2s সূত্র দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যাই, তো আমরা কি জানি, একটা তক্তা ভেদ করার পর বেগটা আসে শুরুর আদি বেগের √2 ভাগ করলে যা হয়, বা v² সমান u²/2। যাই হোক, একটা বের করে রাখলাম। এখন দেখো পৃথকভাবে দেয়ালে প্রবেশ করলে কি হয়েছিল। এই যে ধরো দেয়াল, যখন কোনো তক্তা মক্তা নাই তখন এই যে গুলি দেয়ালের মধ্যে এইখানে যখন পৌঁছাইছে তখন গুলি থামে গেছে। এই দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, ঠিক আছে? তো এখন আমাদের দেয়ালের মধ্যে একটা মন্দন আছে না, ভি বেশি লাস্টে, মানে ইউ বেশি আর ভি হচ্ছে গিয়ে 0, তার মানে কি একটা মন্দন আছে। তো মন্দনটা আমরা বের করব। তো শেষ বেগ স্কোয়ার সমান আদি বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এস এর মান কত 0.2। তো এখান থেকে যদি আমরা মন্দনের মানটা বের করে রাখতে চাই দেয়ালের মধ্যে, তাহলে কত আসে, -u²/0.4। তাহলে এখন চিন্তা করো, এই যে ধরো দেয়াল, সাপোজ এই যে দেয়াল, ঠিক আছে, এই যে দেয়াল, এখন দেয়ালের সামনে আবার তক্তাও লাগাই রাখছি একটা, ঠিক আছে? তো এই যে তক্তা, তাহলে এই পয়েন্টে ওর বেগ আছে হচ্ছে গিয়ে ভি এর মান কত, u/√2। এই বেগ নিয়ে এবার দেয়ালে প্রবেশ করছে। ইউ বেগ নিয়ে প্রবেশ করলে ও যাইতো হচ্ছে গিয়ে 0.2 মিটার। আমাদের বের করতে হবে u/√2 বেগ নিয়ে যদি ঢুকে কত মিটার প্রবেশ করবে, এইটাই কিন্তু ম্যাথ। তো ধরলাম যে x মিটার প্রবেশ করবে। তো এখন ম্যাথটা করে ফেলি, খুবই ইজি ম্যাথ, আশা করি সবাই এরপর পারবা। তো আমি করে দিচ্ছি। দেখো শেষ বেগ কত, 0 না, 0, আবার একই সূত্র, 0 সমান সমান আদি বেগ স্কোয়ার, আদি বেগ স্কোয়ার কত, u²/2 না, v² মানে কি আদি বেগ স্কোয়ার, এটার স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাই এটা u²/2 প্লাস 2a ইন্টু দূরত্ব কত x। তো এখান থেকে আমাদের xই বের করতে হবে। x সমান কি আসে, -u²/4 আসে। তো এখন যদি আমরা এই যে আবার a এর মানটাও জানি, এর মান যদি বসাই দেই, -u², নিচে 4 ইন্টু -u²/0.4, আলটিমেটলি যদি হিসাব করো এখানে আমাদের কি আসে, 0.1 আসবে, 0.1 মিটার, তার মানে 10 সেন্টিমিটার। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে গিয়ে একটা দেয়ালের সামনে একটা তক্তা যদি বসায় দাও, ভিতরে আরও 10 সেন্টিমিটার প্রবেশ করবে। খুব ইজি ম্যাথ, আশা করি সবাই পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।